নমস্কার। রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের আমার ব্লগটা শুরু করলাম ঠিক আমার ঠাকুর ঘর থেকেই, যেখান থেকে আমি আমার ব্লগটা শুরু করার চেষ্টা করি যখন আমি বাড়িতে থাকি। আর আজকে তো রবিবার, সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। কেননা সারা সপ্তাহের এত একটা কাজের পরিশ্রম তো থাকেই, আর তার সাথে আজকের ওয়েদারটাও এমন মেঘলা করে আছে, ঘুমটা এত দেরি করে ভেঙেছে সে আর বলার কথা নয়। আসলে উঠেছি অনেকক্ষণ, জানো তো, কিন্তু ওই একবার এদিক ওদিক ঘুরছি, গড়িমসি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তাতেও যেন মনে হচ্ছে ঘুমটা আর কাটছে না। কী করা যাবে, রবিবার মানে এক ঘর কাজ, কিন্তু একটা অলস দিনের মতো। এই যে ঘুম থেকে উঠেই প্রথম কাজ ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া। যদিও আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন করে কাচি, তাহলেও রোববার তো ম্যান্ডেটারি কাচতেই হবে, কেননা বিছানা চাদর টাদরগুলোও থাকে। আর তার সাথে আমার ঘরটাকেও পরিষ্কার করতে হয়। মাসি আছে, কিন্তু মাসি শুধু ঘরটাকে পরিষ্কার করে, আর আমি খাবার টাবার নিজেই তৈরি করে নিই। আর তার সাথে একটু সিরিয়াল চালিয়ে দিলাম। আফটার অল বাঙালি, একটু সিরিয়াল না দেখলে হয়। আর কিছু কিছু সিরিয়াল দেখতে খুব ভালো লাগে। কিন্তু জল খাবারটা কিন্তু সকালবেলা রাজাবাবুই বানিয়েছে। এই যে পেঁয়াজ কেটেছে, টমেটো আর কাঁচা লঙ্কা আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিল, অনবদ্য খেতে হয়েছিল। আর তার সাথে ছিল ইলিশ মাছ, সেটাকে ফ্রিজে ছিল, বের করে রেখেছিলাম। কেননা যেহেতু অনেক কাজ থাকে না, সেই জন্য না আর মানে অন্য কোনো রান্না করে উঠতে পারি না। সেটা একটা বিশাল একটা যেন চাপ। যদিও আমাদের দুজনের মধ্যে একটা ভালো ব্যাপার আছে, খাওয়ার কোনো ঝামেলা নেই, কিছু একটা খেয়ে নিতে পারলেই হয়ে গেল। আর এই যে আলুটা কেটে আলুটাকে ফার্স্টে ভালো করে ধুয়ে নিল, ধুয়ে নিয়ে এবার ওর মতো আলুর তরকারি করলো, আর আমি ততক্ষণ আমার বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। কেননা মাসি আসার আগে যদি বিছানা পরিষ্কার না হয়, তাহলে মাসি ঘর মুছে চলে গেলে আবার সেই সেই নোংরা হয়ে যায়। কেননা যেহেতু আমার অ্যানি সোনা আছে, ওর একটু লোম টোম তো ওঠে, বিছানাটা একবার ঝেড়ে নিলে তাহলে এবার লোম টোমগুলো উঠে গেলেও মাসি পরিষ্কার করে দেয়। ওই যে ইলিশ মাছটা যে ধুয়ে রাখলাম, তার সাথে সর্ষে পোস্তটু বেটে নেব। যদিও সর্ষে পোস্তকে আমি আগে না শুকনো খোলায় বেটে রেখে দিই, কেননা যেহেতু চাকরি করি সেই জন্য সারা সপ্তাহ তো সময় পাই না। এরম করে বেটে রেখে দিলে একটা কি সুবিধা হয়, মানে সারা সপ্তাহে আমি যদি পরে কখনো অফিস থেকে এসে করিও, তাতেও না সেই মানে আবার নতুন করে বাটো রে, তাকে ভেজাও রে সর্ষেকে, সেইটা করতে হয় না। অলরেডি আমার কাছে সর্ষে পোস্ত পুরো করাই থাকে, জাস্ট একটুখানি জলে ভিজিয়ে মিক্সিতে দিয়ে গুলে নিলে একদম মিহি হয়ে যায়। তোমরাও কিন্তু এরকম করে বাড়িতে সর্ষে পোস্ত শুকনো খোলায় একসাথে বেটে রেখে দিতে পারো। জানিস এখন সানরাইজের পাওয়া যায়, কিন্তু নিজের হাতের বানানোর একটা মজাই আলাদা। বেটে রেখে দিয়েছি, এবার সেখান থেকে আবার অল্প করে নিচ্ছি আমার ওই ইলিশ মাছটা করার জন্য। যদিও আমি বলেই দিয়েছিলাম আমি একদম হালকা করে করব, এক গাদা দই দিয়ে তারপরে মশলা দিয়ে আমি করতে পারবো না। আর আমি এমনিও না খুব একটা রিচ রান্না করতে পারি না, কেন কি জানি, আমি মানে বাই ডিফল্টই আমি যেন পারি না। তাও ভালো, কিন্তু মানে ওই এক এক দিন মানুষের শরীরটাও ছেড়ে দেয়, আর আমরা তো এমনি বাইরে খাই, সেই কারণে ওই একদিন থাকলে সেদিনকে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় হালকা করে খাবার, তাহলে
শরীরটাও ভালো থাকে, তাই না? আর এই যে একটুখানি পেঁয়াজ কেটে নিলাম, ব্যাস। পেঁয়াজটাকেও আমি বাটার মতো করে ওর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। আসলে বাবা মা এখন নেই কলকাতাতে, বাবা মাও গেছে ঘুরতে মধুপুর, এই জন্য রোববার দিনটা বাবা মাকে ডাকা যাবে না। তবে বাবা মারা আজকেই ফিরছে মধুপুর থেকে, তো সেই কারণে ভেবেছিলাম কিছু করে দিয়ে আসবো, কিন্তু আর দেখলাম না দরকার নেই, তো আমরা আমাদের মতন করেই বানিয়ে নিলাম। তবে দুজন লোকের কি আর ওরকম করে দুটো বানানো যায়? সেই 4টে করেই বানানো হলো। মানে গড়ে দুটো করে বানালে না মশলার মাপ পাওয়া যাবে না কিছু,
গেরুয়া জল তুলসী মঞ্চে দিয়ে অনেক উপকার পেয়েছি, মিথ্যা কথা বলে লাভ নেই। আর আকাশটা দেখেছেন, সকাল থেকে একরকম হয়ে আছে, কোনো পরিবর্তন নেই, না হয় বৃষ্টি না হয় কিছু, একটা ঘুম মেরে আছে। আরও এতে না গরমটা যেন বেশি বাড়ে। কত বাড়িতে এসি চালানো যায় বলুন তো? এত এসি চালানো সম্ভব? প্রচুর ইলেকট্রিকের বিল এখন আসে। আর আরেকজন রানী সাহেবা ঘোরাঘুরি করছে, যেখানে আমরা যাব সেখানে ও যাবে, ওকে সব জায়গাতে ঘুরতে হবে, পাকামো মারতে হবে। পাকামো না মারলে ওর হয় না। আর তারপরেই আবার যখন একবার বাইরে এলাম, দেখছি এবার রোদ্দুর উঠছে। এরকম একটা মেঘলা করেছিল, তাও একটু ভালো লাগছিল। আবার সেই রোদ্দুর, মানে আবার টাক ফাটা রোদ্দুর, আবার গরম। মানে এই গরমে না মানুষের নাভিশ্বাস উড়ে যাচ্ছে, এত গরম এত গরম। এবার স্নান টান করে বসলাম পুজো করতে। আর এই পুজো আমার করতে রোববার দিন কম করে 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। কেননা আমি রাজাকে বলেছিলাম এই আমাকে না ঠাকুরের জন্য ফুলের মালা কিনে এনে দিতে, কেননা সব ঠাকুরকে আমি মালা পরাবো। অনেক দিন মালা পরাইনি, আর আমার এখনও সিংহাসনটা ঠিক করে সাজানোও হয়নি। সেই জন্য না মালা টালাগুলোও আনা হয়নি, লাইট টাইটগুলোও আনা হচ্ছে না। আর কেমন একটা মনটা লাগে না, তাই ওকে বলেছি আমাকে একটুখানি ফুলের মালা এনে দিয়ে তো, এনে দিয়েছে। এবার রান্না বান্না করে পুজো করতে বসলাম। পুজো করা তো না মানে বিশাল একটা ঝুঁকির ব্যাপার আমার কাছে। আর আমি না ওই ফাঁকি দিয়ে পুজো করতে পারি না, আগেও বলেছি এখনও বলবো। কেমন একটা মনে হয় যে ফাঁকি দেবো, ঠাকুর যদি রাগ করে। এটা আমার মনে ভয় বলতে পারি। আমি ফাঁকি দিতে পারি না, চেষ্টা করি ঠিকঠাক করে করার। আর এত ঠাকুর না আমার পুজো করতে অনেকটা সময় লাগে, কারণ শিব ঠাকুরকে স্নান করে আলতো করে গুছিয়ে তাকে তার জায়গায় বসাতে হয়। 2টো শিব আছে, শালগ্রাম শিলা আছে। তারপর প্রত্যেকটা ঠাকুরকে ধরে ধরে তুলসী পাতা দেওয়া, বেল পাতা দেওয়া, তাদেরকে চন্দন পরানো। জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তাদেরকে তুলসী পাতা দেওয়া, মানে এটা একটা বিশাল কাজ, বিশাল কাজ, বিশ্বাস করে। তবে সব কিছুর পরে যদি মনে হয় ঠাকুরের জন্য কিছু করছি, তখন কিন্তু না মনটাও আমার খুব ভালো লাগে। মানে আমি এটা খুব গ্ল্যাডলি করতে ভালোবাসি, অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ আমি ঠাকুরের জন্য করলাম, তাদের জন্য সময় বার করলাম, যার জন্য আমি সব কিছু হারিয়েও আবার পেয়েছি। সেই জায়গাটা আমি ভুলি কী করে? হ্যাঁ একটু খাটনিটা বেড়ে যায়, তাতে ঠিক আছে। ওনারাও তো আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, তাহলে আমরা ওনার দিকে মুখ তুলে চাইবো না? এটা কখনো হতে পারে? আর আমার মা সারাক্ষণ আমাকে বকে যে সিংহাসনে তুই কত ঠাকুর রাখবি, যত রাখবি তত তোকে পুজো করতে হবে। কিন্তু কী করবো বলুন তো, ঠাকুরগুলোকে কোথায় সরাই বলো তো? আমি অন্য কোথাও সরাতে পারি, তাও আমার মা এই ঘরে ও ঘরে করে ঠাকুর রেখে এসেছে। কিন্তু যে কটা ঠাকুর আছে তাদেরকে তো আমাকে পুজো করতেই হবে ভালো করে, তাই না? এই যে মালা পরানোর পরে এই হচ্ছে আমার ঠাকুর। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এইখানে সব লাইটগুলো সেট হয়ে গেলে খুব সুন্দর লাগবে। আর এই যে গুজিয়া কিনে এনেছি, ওই গুজিয়াগুলো আমি একটা কৌটোতে আমি রেখে দিয়েছি, যাতে আমি আস্তে আস্তে দিতে পারি। আর এই যে ধূপটা, এই ধূপটা না ভীষণ ভালো গন্ধ, সারা ঘর গন্ধে মোহ করে। তবে ভারতবর্ষের ধূপের গন্ধটাও খুব ভালো। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো আমাকে অতি অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। রবিবার বলেই হয়তো এতটা সময় ধরে পুজো করতে পারলাম। উইকডেজগুলোতে একদম সময় পাই না, চেষ্টা করি সকালবেলা ওঠার, কিন্তু উঠতেও পারি না। গরমকালে উঠতে পারি না এসি চলে বলে, শীতকালে উঠতে পারি না ঠান্ডা বলে। মানে আমরা একটা ঘুম কাতুরে টাইপের হয়ে যাচ্ছি। আসলে একবার অফিসের জন্য বেরিয়ে পড়লে এতটা স্ট্রেস আমরা নিয়ে নিই কাজের জন্য, সংসারের প্রতি, তখন কোনো
করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবে।